যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার আয়ু বেলা ডুবে যাবে, তাই তোমার চরণে যাবার বেলায় আমার একটি নিবেদন, কেন জানো? ঘরে রইতে পারি, তাই যে ডেকে ডেকে বলছো গো প্রভু, প্রভু প্রিয়মন জীবন নদীর নাইয়া রে, ওরে আমার ভবের বেলা ওরে সঙ্গ হলো, সেদিন দিও পার করি রে আমার জীবন নদীর নাইয়া সেদিন তোমার শিশুর বান্ধবী জগতে কেউ হবে না, একমাত্র তুমি ছাড়িয়ে জগতে আমার আমরে কেন না? যতদিন এই সংসারে আমি দিতে পারবো ততদিন আমার বলল, যখন এই সংসারে কিছু দিতে পারবো জগতে আমায় আমি কেউ বললো না। তাই যে প্রভুর কাছে ডেকে ডেকে বলছে, হে মাতা তুমি বিনা এ জগতে তো আমার অপর বান্ধব আর কেউ নাই। তাই যে ডেকে ডেকে বলছে, বন্ধুরে কামনা বাসনা
আর যখন ঘরের মধ্যে ঘর বন্ধ করে দিয়ে কাঁদছে, ওই ঘরের বাইরে সে 5 বছরের ছেলে, নাম হচ্ছে বাবা তরুণী। ওই তরুণী আজ নাম গাইতে গাইতে যাচ্ছে। যখন নাম গাইতে গাইতে যাচ্ছে তখনই চিন্তা করেছে, হাইরে এই রাবণের রাজ্যে, এই রাজ্যে কে কাঁদছে? আজ ঘরে খুলে গিয়ে দেখে এক পাশে রাবণ বসে কাঁদছে। তখন চিন্তা করেছে, আচ্ছা আমি তো ছোটবেলা থেকে দেখে এসেছি রাবণের লোককে কাঁদো, আর আজ সে নিজেই কাঁদছে। আজকে ডেকে ডেকে বলছো, ও জেঠুমণি, জেঠুমণি, ও জেঠুমণি, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বলছো, রে খোকা, আমি কেন কাঁদছি তুই বুঝবি না, তুই তো ছোট, তুই বুঝবি না। বলছো, ও জেঠুমণি, তোমায় কেউ কি কিছু বলেছে? তুমি আমায় বলো। বলছো, না রে খোকা, তবে কি জানিস, কবে যেন আমার অয়ুবেলা ডুবে ডুবে কবে যেন আমার প্রাণ পাখি করে বলছো, জেঠুমণি, ছোট তো বাবা এত বোঝে না। বলছো, জেঠুমণি, তুমি ওই যুদ্ধে যাবার কথা বলছো? অবশ্য শোনো শোনো, তুমি আর কেঁদো না। তুমি জানো তাহলে তোমার যুদ্ধে যেতে হবে না, তাহলে তোমার হয়ে আমি যাবো রামের সঙ্গে যুদ্ধ করতে। বলছে, হারি খোকা, এ তুই কি বলছিস? তুই কি জানিস যুদ্ধ করতে গেলে শরীরে মনের দরকার, শক্তির দরকার। তুই তো ছোট, তুই কেমন করে যুদ্ধ করবি? তুই পারবি। বলছো গো জেঠুমণি, আমি জানি যে যুদ্ধ করতে গেলে শরীরে বলের দরকার, শক্তির দরকার। কিন্তু জানো প্রভু, জানো আমার মা আমায় বলেছে, জানো জেঠুমণি, আমার মা আমায় বলেছে, যখন ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে, যখন ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হয়, তখন যে শরীরে বলের দরকার হয় না, ভেতরে যদি ভক্তি থাকে তবে ভগবানের সঙ্গে লড়াই করা যায়। ভেতরে যদি ভক্তি থাকে তবে তো ভগবানের সঙ্গে লড়াই করে। বলছো জেঠুমণি, কাল তো আমি চলেই যাবো, আর এই ঘরে ফিরে আসতে পারবো না। তবে যাবার বেলায় সে যে বাড়ির মতো আমার বাইরে সুখী আগবারে দেখতে আজ মায়ের কাছে এসে ডেকে ডেকে বলছে, মা, ও মামা, ও মা, ও মামা, ও মা, শোনো না, আজ আমি তোমার কাছে একটি জিনিস চাইবো মা। ও মা, বলো না মা, আমাদের আমার জন্য বলো দিকে মা। বলছো, ও খোকা, তুই এমন ভাবে বলছিস কেন? তুই বল, তুই আমার কাছে কি চাস? সোনা দানা, টাকা পয়সা, মনি মাণিক্য, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো। বল বাবা, তুই আমার কাছে কি চাও? বলছো, মামা, আমি তোমার কাছে সোনা দানা, মনি মাণিক্য, টাকা পয়সা কিছুই চাই না।
তাহলে তো আমি চলে যাবো। আরে ঘরে ফিরে আসতে পারবো না। বাবা, এহ জগতে যদি কারোর সন্তান বাড়ি থেকে বাইরে যায়, মাকে বলে যায়, মা আমি যাচ্ছি, আবার তোমার কোলের সন্তান তোমার কোলে ফিরে আসবে। কিন্তু বাড়ির কোনো সন্তান যদি বলে যায়, মা আমি চলে যাচ্ছি, আরে তোমার কোলে ফেরবো না, জগতে কি আমার কোনো বাধা সইতে পারি? এই জগতে সন্তান মাকে ত্যাগ করিল, মা সন্তানকে ত্যাগ করিতে পারলে না। আজ আমার ঝরে চোখের জলে কি নেমে এসে যাচ্ছে, ডেকে ডেকে বলছো, বাবা বল তুই আমার কাছে কি চাস? বলছো মা, মা আমি তোমার কাছে চাই যে তুমি নিজের হাতে আমার এই সর্বঙ্গে রাম নাম লিখে দিলা, শুধু রাম 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 নাম। আমার এই জগতে যে সন্তান হয়েছে সে মাই জানে, এই জগতে সন্তান কত বেদনা। আজ গোবিন্দ সেবায় দেবে বলে অঝরে চোখের জলে ভেসে যাচ্ছে, তাও কি করেছে জানো মা? নিজের হাতে সর্বঙ্গে রাম নাম লিখলো, কিন্তু এই গলায় বাদ পড়ে গেল, কেননা বিধির বিধান স্বয়ং ভগবানও কিন্তু বাবা বদলাতে পারবেন। যার যেভাবে কিন্তু লেখা আছে তাকে সেভাবেই মরতে হবে। তাই যখন নাম লিখে যখন বিদায় নেবে, আজ বাইরে চলে কেঁদে কেঁদে বলছে, মা ও বাবা, বাবা ওমা আর কোনদিন হয়তো ওরে হবে না আর দেখা, ওমা বিদায় রজনী ক্ষমা চাও, এতে সে আমার কেহ নাই, এতে সে আমার কেহ নাই। হবে না আর দেখা, আর কোনদিন হয়তো হবে না আর দেখা, আমাকে ভগবানের রামচন্দ্র আর বিভীষণ দাঁড়িয়ে আছে। ভগবানে যখন দূরে লক্ষ্য করেছে, চিন্তা করেছে, আমার কেমন ভক্ত যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আর সর্বঙ্গে শুধু রাম নাম লিখে রেখেছে। ওকে আমি কোথায় আঘাত করবো? কেননা এই জগতে যে আমারও ভালোবাসে, আমি যে তাকে ভালোবাসি না। এই জগতে যে আমার ভক্তকে ভালোবাসে,
আজ বিভীষণকে ডেকে ডেকে বলছে, বিভীষণ দেখো না, দূরে আমার একটি ভক্ত আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। আচ্ছা তুমি কি বলতে পারো ওর নাম কি, ওর বাড়ি কোথায়, ও কোথা থেকে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে? আজ বিভীষণে যখন তাকিয়েছে দেখি, হাইরে এ তো আমার সেই 5 বছরের ছোট ছেলে তরুণী। দাদা কি আর কাউকে পেল না, অবশেষে আমার ছোট বাচ্চাটাকে যুদ্ধে পাঠিয়ে দিল। আরে ভগবানের কাছে ডেকে ডেকে বলছে, হে ভগবান তুমি তো অন্তরে যাবে, তুমি অন্তরের সঙ্গে যাবে। তবুও যখন তুমি আমায় পরীক্ষা করবো আমি বলবো না যে আমার সন্তান। ওগো প্রভু, ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাই। দেখুন বাবা, পুরো সত্য কথাটাও বললো না, আবার কিন্তু মিথ্যাটাও বললো। আবারও ডেকে ডেকে বলছে, আচ্ছা বিভীষণ বলো তো ওর কোথায় আঘাত করলে ওই ছেলেটু বড় বাবা? এ জগতে কি আমার কোনো পিতা বলতে পারবে যে কোথায় আঘাত করলে তার সন্তান বড়? আজ বিভীষণ অঝরে চোখের জলে কেঁদে ভেসে যাচ্ছে আর বলছে, হে গোবিন্দ আজ তুমি আমায় যতই করো, আজ আমায় যতই কষ্ট দাও, আমি বলবো না যে আমার সন্তান আমারই ছেলে। একবার লক্ষ্য করে দেখো, ওর সর্বই অঙ্গে নামে নামে লেখা, শুধু গলায় মানুষ ওখানে আঘাত করলে ছেলেটি। আচ্ছা ভগবানই কি করলেন মা? যখনই শুনেছে আরে দেরি না করে আজ যখন মার নিক্ষেপ করলো, আজ গিয়ে বাবা বিদেশে এই গলায়, আর এই গলাটি কেটে একদিকে দেবটি পড়েছে আর একদিকে মাথাটি পড়েছে। দেখুন কত সুন্দর ভক্ত, মানে কত বড় ভক্ত। এই জগতে তো আমরা ভালো থাকতেই ভগবানের নাম করি, কিন্তু কি হয়েছে জানো, আজ যখন এর মাথাটি কেটে একদিকে মাথাটি পড়েছে আর একদিকে দেহটি পড়েছে, তখন ওই মাথাটি কি করেছে জানো, কাটা রাম রাম করে আমার কাটা রাম রাম করে ধরণীর কাটা মুন্ডু যে রাম রাম করে গো সে যে রাম নাম ছাড়া কিছু বোঝে না, করুণের কাটা
কাটা মুন্ডু ওই যে রাম রাম করে গো ধরনের কাটা মুন্ডু ধরে তাকে বিড়ালে বাচ্চার মতো আদর করতে করতে বৈকুণ্ঠে নিয়ে যায়। আচ্ছা হরি নামে কৃষ্ণ নামে করে না, তাকে ওদের বাচ্চার মতো কষ্ট দিতে দিতে তাকে নরক যাবে তাই দিতে হরিনামের খেলা খেলছে আর কি রেখে রেখে বলছে বাবা যে আমার ঘাটে সকালে সকাল আসে আমি